আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গত পর্বে আমরা দেখছিলাম কিভাবে ভিলান কনফিগারেশন করা হয়। আজকে আমরা দেখব ইন্টার ভিলান। গত পর্বের নর্মাল ভিলান কনফিগারেশন আমরা কি দেখেছিলাম যে আইটি ডিপার্টমেন্টের পিসি শুধু আইটি ডিপার্টমেন্টের অন্য পিসির সঙ্গে যোগাযোগ করতে পারে, বাট আইটি ডিপার্টমেন্টের পিসি অন্য কোনো ডিপার্টমেন্টের সঙ্গে কমিউনিকেট করতে পারে না। কিন্তু আজকে আমরা ইন্টার ভিলানের মাধ্যমে দেখব আইটি ডিপার্টমেন্টের লোক এইচআর অ্যাডমিন সবার সঙ্গে কমিউনিকেট করতে পারবে। ইন্টার ভিলানের মাধ্যমে আমরা এই ল্যাবটা আজকে করব। চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের করতে হবে কি যে এখানে যে আমরা আগে তো দুইটা সুইচ নিয়ে করেছিলাম, এখন তিনটা সুইচ আছে। যে একটা তিনটা সুইচের মাধ্যমে করছি, একটার সঙ্গে আমাদের রাউটার কানেকশন দিয়ে দিছি। তো আমাদের প্রথমে করতে হবে যে সব মানে যে তিনটা সুইচ নিয়েছি সেই তিনটাতেই আমাদের ভিলান ইনফরমেশনটা থাকতে হবে, সেজন্য আমরা ভিলান ক্রিয়েট করব। তো চলুন সুইচ 2-তে আমরা গেলাম। সুইচ 2 enable configure terminal। প্রথমে আমরা হোস্ট নেমটা চেঞ্জ করি, হোস্ট নেম S2 সুইচ 2। এখন আমরা এখানে ভিলান ক্রিয়েট করব, ভিলান 10। ভিলান 10 এর নেম কি? আইটি। তারপর ভিলান 20 নেম HR। তারপর ভিলান 30 নেম অ্যাডমিন। তা আমাদের এখানে তিনটা ভিলান কনফিগারেশন করা হয়ে গেল। আমরা দেখি টু শো ভিলান ডিপ। দেখেন আমাদের তিনটা ভিলান কনফিগারেশন করেছে, এর মাধ্যমে কোনো এখন আমরা পোর্ট নেই, এখন আমরা এটা পোর্টটা অ্যাসাইন করে দেব। তাহলে আমরা কত ভিলান আইটির 10 এর জন্য আমরা রেখেছি F2, আর এর জন্য 3, এর জন্য 4। তা আমরা এই পোর্টগুলো নিয়ে নিই। ইন্টারফেস F0/2 সুইচ পোর্ট আগে আমরা কি করব? অ্যাক্সেস করব। সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, মোড অ্যাক্সেস। তারপর আমরা কি করব? সুইচ পোর্ট আমরা এটা কার জন্য হবে সেটাও আমরা বলে দেব। সুইচ পোর্ট এর জন্য সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলান কত? এটা 10 এর জন্য রেখে দিলাম। একবার স্পেসিফিক ভাবে আমরা বলে দিলাম। ওই দেখেন আমাদের এটা এখন ডাউন হয়েছে, এখন আপ হয়ে যাবে। তারপর ইন্টারফেস F0/3 সুইচ পোর্ট অ্যাক্সেস, সুইচ পোর্ট মোড অ্যাক্সেস আগে, মোড অ্যাক্সেস সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলান, এটা আমরা 20 এর জন্য দিলাম। তারপর আমরা আরেকটা ইন্টারফেসে ঢুকি, ইন্টারফেস F0/4 সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, আর পরে দেবো আমরা সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলান কত? 30। এই যে আমরা এটাকে 30 এর মধ্যে রেখে দিলাম, যেহেতু এটা ভিলান 30 এর মধ্যেই রেখে দিচ্ছি, আমরা এটা বলে দিয়ে দিলাম আমরা ডিসক্রিপশনে। ঠিক একই কাজ এখন আমরা আমাদের কিন্তু এই সুইচে ভিলান কনফিগারেশন করা শেষ। এখন আমরা S3 তে করব। enable config আগে আমরা দেখি ডু শো ভিলান ব্রিফ। হ্যাঁ, এখানে আমরা তিনটা অলরেডি ক্রিয়েট করছি, যেহেতু আমাদের একটু সময় এটাও যাতে কম লাগে সেজন্য, কিন্তু আমরা পোর্ট এখনো দেখাই দিইনি, আমরা পোর্টগুলো দেখাই দিই। ইন্টারফেস F0/2 সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস কত জন্য? ভিলান 10 এর জন্য। এই যে আমরা এটা দিচ্ছি, এটা আমাদের ভিলান 10 হবে। এই যে এটা ভিলান 10। তারপর আমরা ইন্টারফেস F0/3 সুইচ পোর্ট মোড অ্যাক্সেস,
সুইচ পোর্ট, আপনারা সবসময় ট্যাব সাথে সাথে কাজ করবেন, তাহলে আমাদের পুরো কমান্ডটা লেখা লাগবে না। সুইচ পোর্ট অ্যাক্সেস ট্যাব ভিল্যান 20, আর ইন্টারফেস F0/4 সুইচ পোর্ট অ্যাক্সেস সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, আগে সুইচ পোর্ট মোড অ্যাক্সেস সুইচ পোর্ট অ্যাক্সেস ভিল্যান কতর জন্য আমরা দেবো? এটা ভিল্যান 30 এর জন্য। আমাদের এই দিকের কাজ শেষ। এখন আমরা কি করব? আমরা সুইচ ওয়ানেও আমাদের ইন্টারফেস, যেহেতু এখানে কোনো ইন্টারফেসের সঙ্গে কানেক্ট নাই, সেহেতু ইন্টারফেসগুলো দেখাই দেওয়া লাগবে না, শুধু ভিলেন 3টা ক্রিয়েট করতে হবে আমাদের। এনাবল কনফিগ টি, এখানে যে 3টা ভিলেন আমরা ক্রিয়েট করছিলাম, যে ভিলেন 10 নেম আইটি, এই 3টা কাজে এখানে করতে হবে। মেবি আমি এটা কাজ করে রেখেছি, দেখি আমরা। ডু শো ভিলেন ব্রিফ, দেখি। হ্যাঁ, আমি 3টা ক্রিয়েট করছি, আর কিছু লাগবে না এখানে। আর একটা কাজ করা লাগবে, সেটা হলো যে আমরা কি বলেছিলাম যে পোর্ট দিয়ে মাল্টিপল ভিলেনের ইনফরমেশন পাস হয়, সেই পোর্টকে অবশ্যই ট্রাঙ্ক করতে হবে। সেই ট্রাঙ্কটা আমরা করে দেব। তাহলে একটা করে ইন্টারফেসে ঢুকি আমরা। ইন্টারফেস F0/1 সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। ইন্টারফেস কত? F0/2 সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। ইন্টারফেস F0/3 সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। এগুলোর মধ্যে দিয়ে আমার মাল্টিপল ভিলেনের ইনফরমেশন পাস হবে, সেজন্য আমরা ট্রাঙ্ক করে দিলাম। হয়ে গেল। এখন আমরা কি করব? ইন্টারনেট আইপি অ্যাসাইন করব। এখনো কিন্তু আমরা কোথাও কোনো আইপি অ্যাসাইন করে নেই। তো আমরা কি জানি যে একটা রাউটারের ইন্টারফেসে শুধুমাত্র একটা আইপি অ্যাসাইন করা যায়, কিন্তু এখানে আমাদের আইপি আছে কয়টা? 3টা আইপি, 1.0, 2.0, 3.0। এর জন্য আমাদের কি করতে হবে? এখানে সাব ইন্টারফেস ক্রিয়েট করতে হবে। নো এনাবল কনফিগ টি। প্রথমে আমরা এই ইন্টারফেসটা আপ করে নেব। ইন্ট G0/0/0, সরি একটাই আছে, নো শাটডাউন। আমরা এটা আপ করে নিলাম। আপ করে নেওয়ার পর আমাদের কাজ হবে এখানে সাব ইন্টারফেস ক্রিয়েট করা। সাব ইন্টারফেসে ঢোকার জন্য আমাদের করতে হবে ইন্টারফেস। আগে ইন্টারফেসে ঢুকবো আমরা। ইন্টারফেস ইন্ট F0/ কত আমাদের এটা? এটা G0/0, আর এখানে আবার একটা ডট দিতে হবে, মানে আমাদের ভিলেন আইডিটা আমরা দেব। এটা সাব ইন্টারফেস। এখন দেখবেন আমরা সাব ইন্টারফেসে ঢুকে গেছি। এই যে সাব ইন্টারফেসে ঢুকে গেছি। আমরা এই 10টা দিলাম আমাদের ভিলেনটা চেনার জন্য, আমরা এই 10টা দিলাম। অন্য কিছু দিতে পারি, যাতে আমরা চিনতে পারি যে আমরা এই 10 ভিলেনের জন্য এই আইপিটা দিয়েছি, সেজন্য আমরা 10টা ইউজ করলাম। তারপর দিতে হবে এনক্যাপসুলেশন ডট 1Q, 1Q 10। আমরা আইডিটা দিয়ে দিলাম। তারপর আমরা আইপি অ্যাড্রেস দিব। আইপি অ্যাড্রেস 192.168.255.255.255.0 নো শাটডাউন। এখন একইভাবে পরেরগুলো তো আইপি দিব আমরা। ইন্টারফেস এবার হচ্ছে 2.0, সাব ইন্টারফেসে ঢুকছি আমরা। এনক্যাপসুলেশন দিব আমরা
আমি কিন্তু আপ অ্যারো চাপ দিয়ে কাজ করতেছি, যাতে পূর্বের কমান্ডগুলো আসে আমার। এবার আমি আইপি অ্যাড্রেস দিব। আইপি অ্যাড্রেসে শুধু আমার এখানে 2, মানে শুধু 2 দিতে হবে, যেহেতু 2 এখানে লাগবে না, এটা মাউসের মাধ্যমে আনতে হবে অ্যারো দিয়ে। 2.1 নো শাটডাউন, এক্সিট। তো আমি আবার তাহলে 30-তে ঢুকতে হবে আমার, 30 ভিলানের জন্য। সরি, এখন না, 30 encapsulation dot 1q30, তারপর আইপি অ্যাড্রেস 192.168.3.1 255.255.255.0 নো শাটডাউন। আমাদের কিন্তু সাব ইন্টারফেসে আইপি দিয়ে আসছে। তো আমরা তো এখন সাব ইন্টারফেসে আইপি বসালাম। এখন তাহলে আমরা দেখি আমাদের আইপি বসানো হয়েছে কিনা। ডু শো আইপি ইন্টারফেস ব্রিফ। দেখেন আমরা গিগাবাইট 0/0.10 এ আমরা 1.1 বসাইছিলাম, 0.20 তে বসাইছিলাম, 2. ম্যানুয়াল এগুলো সবগুলো আপ আছে। তার মানে আমাদের আইপি অ্যাসাইন করা হয়ে গেছে। আর একটা কাজ করতে হবে, সেটা হলো আমরা এর আগে ভিলান করার সময় দেখছিলাম যে একটা ফোটেই শুধু যে কোনো একটা ফোটেই ট্রাঙ্ক করলে হয়, বাট এখানে দেখলাম যে এখানে আমাদের দুই দিকেই ট্রাঙ্ক করতে হবে। এই যে সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, আমরা এখানেও এসে 80/1, যেহেতু এদিক দিয়েও মাল্টিপল ভিলানের ইনফরমেশন পাস হবে, সেহেতু এই সুইচে এসেও আপনারা এটা এই ইন্টারফেসে ঢুকে, যেমন আমি করছি, এই যে ইন্টারফেসে 80/1 এ ঢুকে এটা সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক করে দিছি। ঠিক একই কাজ এখানেও করছি, এই ইন্টারফেসে ঢুকছি, পরে লাস্টে সুইচ পোর্ট ইন্টারফেস 80/1 এটা আমরা সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক করে দিছি। এরপর আমরা কি করব, আইপি অ্যাসাইন করব। তো আমরা কি দিয়েছিলাম 1.2, এখানে 1.2, যে 1.2 এখানে আমাদের আবার গেটওয়েটা বসাই দিতে হবে। এর আগে তো আমরা গেটওয়ে দেইনি, শুধু ভিলান যখন করছিলাম আইপি অ্যাড্রেস আর সাবনেট মাইজ দিয়েছিলাম, গেটওয়ে দেইনি। কিন্তু এখন আমাদের গেটওয়ে দিতে হবে, যেটা আমাদের রাউটার নিয়ে কাজ করতেছি। তো গেটওয়ে দিলাম, এখানেও আইপি অ্যাড্রেস গেটওয়ে দিয়ে দিছি, এখানেও ঠিক একই কাজ করছি। ও এখানে গেটওয়ে বসাই নেই, 192.168.3.0 এর গেটওয়ে হচ্ছে 3.1। এটা কপি করে নিই, পরে সিটে বসাবো। এরও গেটওয়ে 3.1, এরও গেটওয়ে 2.1, এর গেটওয়ে 1.1। এখন আমরা পিং করে দেখব। আমরা এখান থেকে পিং করি, পিং 192.168.3.3। এই ভিলান 30 এর পিসি এই ভিলান 30 এর পিসি কে পিং করবে। মানে মনে করেন এটা সেকেন্ড ফ্লোরে আছে, তাকে আমরা পিং করতেছি, তার সাথে কমিউনিকেট করার চেষ্টা করতেছি। দেখি পাই কিনা। সরি, পিং 192 আমাদের ওটা অসম্পূর্ণ হয়ে গেছে। পিং 192.168.3.3, এই যে আমরা কমিউনিকেট করতে পারছি। এখন আমরা চাচ্ছি যে এই ভিলান 30 থেকে ভিলান 10 কে কমিউনিকেট করতে, 10 এর কোনো পিসি কে কমিউনিকেট করতে। পিং 192.168.3.1.3 আমরা এই পিসিটাকে পিং করতেছি। হ্যাঁ, এই যে পাচ্ছে। তার মানে আমরা ভিলান, নর্মাল ভিলানে যেমন শুধু ভিলান নিজের ভিলানের মধ্যে, সে ভিলান 30 এর মধ্যে কমিউনিকেট করতে পারতো, কিন্তু এখন সে অন্য ভিলান মানে 10, 20, 30 সবাইকে সবার সঙ্গে কমিউনিকেট করতে পারছে। আমরা এখান থেকেও দেখি, পিং 192.168.2.1, হ্যাঁ পাচ্ছে। আবার আমরা যদি এখানে দেই 3.2 কে যদি দেই, হ্যাঁ পাচ্ছে। তার মানে আমাদের কনফিগারেশনটা হয়ে গেছে।
তো থ্যাংক ইউ ওয়াচিং ফর ভিডিও। আর যদি আপনারা যদি এই নেটওয়ার্কিং সিসিএনএ বলেন মাইক্রোটিক এই রিলেটেড ভিডিও পেতে চান, এই ভিডিওর আপডেট পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটা চাপ দিয়ে দিবেন, যাতে আপনারা আমি যদি নতুন কোনো কিছু আপডেট দিই তাহলে তার নোটিফিকেশন যেন আপনাদের কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।